নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি কি? সেই নতুন টপিকসটি হচ্ছে আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, 2025 18ই মেতে রাহু এবং কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেট তারা রাশি পরিবর্তন করছে, অর্থাৎ হাউস পরিবর্তন করছে। এই রাহু এবং কেতুর এই যে রাশি পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে এবং আপনাদের জীবনের একটা কী আমূল পরিবর্তন তৈরি করে দেবে, সেই বিষয়টি নিয়েই আমি আলোচনা করব। তা আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলতে পারি আপনারা ভীষণ একটা মানসিক চাপ, ডিপ্রেশন, একটা মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, ঠিক আছে, এই এই সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। আপনাদের পারিবারিক বলুন, সাংসারিক জীবনে বলুন, কর্মের জায়গাটি বলুন, আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েই বলুন, আপনাদের প্রফেশনের জায়গাটি বলুন, আপনাদের দাম্পত্য জীবন এবং মানে মোটামুটি পরিবার সংক্রান্ত নানা বিষয়ের মধ্যে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। তা দেখুন, বর্তমান পরিস্থিতিতে আপনাদের মোটামুটি শনির ধায়া চলছে, ঠিক আছে। তা এই ধায়া চলাকালীন আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের রাহু এবং কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেট জীবনের কিছু পরিবর্তন তৈরি করে দেবে। আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তন তৈরি করবে। এই পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনটাকে আপনারা কোন পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের জীবনে কী ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং আপনাদের লাইফে কোন দিকটি আপনাদের পজিটিভ ইন্ডিকেশান তৈরি করবে, কোন দিকটি আপনাদের লাইফে নেগেটিভ ইন্ডিকেশান তৈরি করবে, আমি সেগুলোই আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই 18ই মের পর রাহু থার্ড হাউজে অবস্থান করছে আর কেতু সেকেন্ড হাউজে অবস্থান করছে। আর এই রাহু আর কেতুর এই অ্যাক্সিসে আপনারা 18ই মের পর থেকে টানা 1.5 বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা আমি প্রথমেই একটা কথা আপনাদের বলি, বিগত প্রায় 1.5 বছর রাহু এবং কেতু আপনাদের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দিয়েছিল এবং সেই সমস্যার মধ্যেও আপনারা জর্জরিত হয়ে আছেন। একদিকে রাহু আর কেতুর একটা নেগেটিভ এফেক্ট, আবার অন্যদিকে শনির এই যে মানে ধাইয়া, এর একটা নেগেটিভ এফেক্ট। মানে দুই দিক থেকে দুই রকমের সাইক্লোন আপনাদের আষ্টে পিষ্টে ধরেছে। আপনাদের যেন একটা মানে কি বলবো, মানে বেড়া জালের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। আপনারা এখন দিশাহীন হয়ে গেছেন। আপনারা এই পরিস্থিতিতে কি করবেন, কি করবেন না, আপনারা সেইটাই বুঝে উঠতে পারছেন না। আপনারা এখন মানে কি বলবো, মানে যে আপনাদের যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যে আপনারা এখন কোনো ফাইনাল একটা ডিসিশানই নিতে পারছেন না যে আমাদের জীবনটাকে
কিভাবে সামনের দিনের জন্য, আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো, এইটাই আপনারা মানে বুঝে উঠতে পারছেন না। তা যাই হোক, এবার আমি বলবো, এই দুটো শ্যাডো প্ল্যানেট এই যখন দেখবেন রাহু থার্ড হাউজে অবস্থান করবে আর কেতু নাইনথ হাউজে অবস্থান করবে, তখন আপনাদের জীবনে কী ধরনের ইমপ্যাক্ট তৈরি করবে, অর্থাৎ কোন কোন সাইড বা কোন দিকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বা কোন সাইডটা আপনারা কিছু পজিটিভ বার্তা পেতে পারেন, বা আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে, এইগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা দেখুন ধনু রাশির জাতক জাতিকারা আছেন, 18ই মের পর যখন রাহু থার্ড হাউজে অবস্থান করবে, তখন দেখতে পারবেন আপনাদের ভাই বোনদের মধ্যে একটা মতানৈক্য, মতান্তর, হ্যাঁ, নানা রকমের একটা মানসিক কি বলবো, মানে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে, মানে একটা তিক্ততার পরিবেশ তৈরি করে দেবে। পরিবারের সদস্য পরিজনদের মধ্যে দেখবেন একটা কোনো আন্তরিকতা থাকবে না, নানা রকমের একটা মানসিক একটা বাতাবরণ তৈরি করবে, ঠিক আছে, মানে কারুর মধ্যে সেই মানে সেই ভালোবাসার সম্প্রীতির বন্ধন থাকবে না, ঠিক আছে। পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি মানে একটা যেন কুদৃষ্টি, মানে কুনজর, এই জিনিসটা তৈরি হবে, মানে মানে অন্যের ভালো মানে কেউ হয়তো সহ্য করতে পারবে না, ঠিক আছে, একটা হিংসার বাতাবরণ তৈরি হবে। এবং আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই সময় এই থার্ড হাউজে যখন রাহু অবস্থান করবে, আপনাদের মধ্যে একটা ডিজার্ভ তৈরি হয়ে যাবে, আপনাদের মধ্যে একটা চাওয়া পাওয়া, ভোগ বাসনা, একটা ইলিউশন, একটা প্লেজার তৈরি করবে। আপনারা এই সময় দেখবেন অনেক সময় আবেগতাড়িত হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, ঠিক আছে, ভুল কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা মানে দৈহিক চাহিদা, ভোগ বাসনা তৈরি করবে, এবং অনেকের একটা মানে সেক্সের প্রতি একটা আসক্তি তৈরি হবে, এবং কেউ কেউ হয়তো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন, এবং ভাগ্যের সাপোর্টটা অতটা পাওয়া যাবে না, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে, এবং আপনারা এখনও সেটা ফিল করতে পারছেন। দেখবেন আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আপনারা এই মুহূর্তে, এই সময় আপনারা ভাগ্যের সেই সাপোর্টটা পাচ্ছেন না। হয়তো আপনাদের কাজ কমপ্লিট মানে 100% হয়ে যাবে, হয়তো ওই কাজটা একদম শিওর হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে একদম দোরগোড়ে পৌঁছে গিয়েও হয়তো যে কোনো কারণেই হোক সেই কাজটা আপনাদের আর হচ্ছে না, হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং একটা কাজ দেখবেন আপনাদের একবারে যে কাজটি মানে হয়ে যাওয়ার কথা, সেটি হয়তো 2-5 বার লেগে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের স্ট্রাগেল, সমস্যা কিন্তু এই মানে রাহু থার্ড হাউজে যখন 18ই মের পর অবস্থান করবে, তখন দেখবেন আপনাদের এই রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর নাইনথ হাউজে কেতু যখন অবস্থান করবে 18ই মের পর, তখন দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়াল, ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, ভালো ধর্মগুরুর সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য আপনারা পেয়ে যাবেন। এবং দেখা যাবে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন একটা ভালো মানুষের সহচর্যে বা তার সান্নিধ্যে এসে আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তন ঘটে যাবে, ঠিক আছে। এবং আপনারা আর একটা জিনিস দেখতে পারবেন যে নাইনথ হাউস হচ্ছে আমাদের ভাগ্যভাব, ঠিক আছে। আপনাদের এই সময় দেখবেন মানে আকস্মিকভাবে কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে।
আবার এও হতে পারে যে হয়তো উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূসম্পত্তি থেকে আপনারা কিছু অর্থ পেয়ে যেতে পারেন। আপনাদের এই সময় কিন্তু ভাগ্যের একটা মানে উন্নতি তৈরি করবে। এই মানে 9th হাউসে কেতু যখন অবস্থান করবে, আপনারা এতদিন মানে বিগত ধরুন 1.5 বছর আপনারা ভাগ্যের কেরিয়ারের ভালো একটা সাপোর্ট আপনারা কিন্তু পাননি। আপনাদের মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটিতে আপনারা নিজেদেরকে এস্টাবলিশমেন্ট করে উঠতে পারেননি এবং অনেকের জীবনে একটা নিজের একটা পার্টিকুলার যে একটা সেটেলমেন্ট মানে নিজেকে একটা সেটেল করা একটা নির্দিষ্ট জায়গায়, সেই নিজেকে সেটেলই অনেকে করে উঠতে পারেননি, অর্থাৎ লাইফে তেমন একটা স্টেবিলিটি আপনারা পাননি। কিন্তু আমি এইটুকু বলতে পারি 18ই মের পর থেকে দেখবেন টানা 1.5 বছরের মধ্যে, কারণ এই 9th হাউসে কেতু 1.5 বছর অবস্থান করে থাকবে। এই 1.5 বছরের মধ্যে দেখবেন আপনাদের একটা ভাগ্যের উন্নতি হবে এবং আপনাদের কেরিয়ারের জায়গাটি দেখবেন অনেকটাই ভালো হবে। এই কেতু আপনাদের এই একটা পজিটিভ মানে সাইন তৈরি করে দেবে। কিন্তু আর একটা কথা আমি বলতে পারি, যাদের বাচ্চাটে কেতু শুভ থাকবে তাদের কিন্তু ভাগ্যের প্রভূত উন্নতি হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখবেন এই যে 18ই মের পর থেকে যখন কেতু 9th হাউসে অবস্থান করবে, তখন আপনাদের মানে ভাগ্যের ধারা, জীবনের ধারাটা, কর্মের জায়গাটি দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। আপনারা দেখবেন এই সময় অনেক সময় একটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন, অর্থাৎ আপনারা একটা পার্টিকুলার একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ঠিক আছে? মনের কথা, মনের অনুভূতি, মনের আবেগ হয়তো কাউকে বোঝাতে পারবেন না, বলতে পারবেন না, ঠিক আছে? হয়তো আপনার মনের কাছের মানুষও হয়তো পরিবারের সদস্যও হতে পারে, নিজের প্রিয় মানুষও হতে পারে, হয়তো অনেক সময় আপনাদের মিসগাইড করবে। এইটা কিন্তু হবে। এবং আপনারা দেখবেন এই সময় এই যখন কেতু 9th হাউসে অবস্থান করবে, তখন দেখবেন আপনাদের একটা বদনামের ভাগীদার হতে হবে। কি মানে ধরুন, যার জন্য আপনারা মানে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, মানে যার জন্য জীবনে আপনি অনেক কিছু করেছেন, তার সুখে দুঃখে সর্বদাই তার পাশে দাঁড়িয়েছেন, দেখবেন সেই সব কাছের মানুষের কাছ থেকে আপনাদের অনেক সময় অপমানিত হতে হবে। তারা অনেক সময় আপনাদেরকে মিসগাইড করবে বা অনেক সময় আপনাদের হিমোলেটও হতে হবে। এই ধরনের বদনামের ভাগীদার, ওই একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। আর এই সময় দেখবেন আপনাদের একটু অর্থনাশ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। হয়তো আবেগতাড়িত হয়ে ভুল খাতে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলবেন বা হয়তো কাউকে টাকা ধার দিয়ে দেবেন, হয়তো সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না। এরকমও পরিস্থিতি কিন্তু 9th হাউসে কেতু অবস্থান করবে 18ই মের পর। তখন কিন্তু আপনাদের এই রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। আর আপনারা যারা দেখুন, আপনারা যারা এই ধনুরাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে তো আপনাদের ধাইয়া চলছে, ঠিক আছে? তা আপনাদের তো নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন, কিন্তু আপনারা দেখছেন যে জানুয়ারি থেকে প্রত্যেকটা মাস এগিয়ে চলছে, আর আপনাদের সমস্যা বিগত 1.5 বছর আগেও ছিল, আবার দেখবেন সেই সমস্যার মধ্যে আবার নতুন নতুন সমস্যা তার সঙ্গে আবার অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে?
আর অনেক অ্যাস্ট্রোলজার হয়তো বলছেন বা অনেকের ভিডিওতে আপনারা দেখছেন শুনছেন যে আপনাদের এই মাসের পরে থেকে আপনাদের ভালো হয়ে যাবে, কর্মের জায়গা, প্রফেশনের জায়গা, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের কেরিয়ারের জায়গা। কিন্তু আপনারা মানে অনেস্টলি বলুন তো, আপনাদের সমস্যা কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন সমস্যা নিয়ে। সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু আপনারা একই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন। আর আপনারা প্রেডিকশান শুনছেন মাস টু মাস, কিন্তু আপনারা শুধু আশার আলোই শুনে যাচ্ছেন, দেখছেন। হয়তো আপনাদেরকে অনেকে আশার আলো জাগাচ্ছে, আপনারা সেই স্বপ্ন নিয়ে সেই মাসটার জন্য প্রতীক্ষায় বসে আছেন। কিন্তু দেখা যাচ্ছে সেই মাসটি যখন চলে যাচ্ছে, সেই আশার যে আলো, যে স্বপ্নটা আপনাদেরকে দেখানো হচ্ছে, সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, তাই তো? এরকম পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। তা আমি দেখুন আপনাদের মিথ্যা আশা আমি দেব না, মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। অন্তত আপনাদের দেখুন, যেহেতু বর্তমান পরিস্থিতিতে আপনাদের শনির ধায়া চলছে, তাই তো? তা এই 2.5 বছর আপনাদের তো একটু স্ট্রাগল, একটু কষ্ট করতেই হবে, ঠিক আছে? কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আছে, তাহলে কি দাদা বা ভাই, আমরা কি এই 2.5 বছরই কি আমাদের এই কষ্ট যন্ত্রণা বহন করতে হবে? আমি বলবো একদমই নয়, ঠিক আছে? আপনাদের বিগত 1.5 বছর আগে যে কষ্টটা, যে জ্বালা যন্ত্রণা, যে মানসিক একটা চাপ, প্রেশার আপনাদের ছিল, সেই প্রেশারটা এখনও থাকবে, এখনও আছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন ধরুন মে মাস, ঠিক আছে, এখনও আছে। তো আপনাদের এখন একটা প্রশ্ন যে আমরা এই সমস্যা থেকে কবে বেরিয়ে আসতে পারবো, আর আমরা এই আশার বাণী আর কতদিন কন্টিনিউ মাসের পর মাস শুনে যাব? এইটাই তো আপনাদের কাছে বড় কোশ্চেন। কিন্তু দেখুন, আমি অন্যদের মতন আমি আপনাদের ভুল প্রতিশ্রুতি আমি দেব না, মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। আমি একটা কথাই বলতে পারি, আপনাদের যে রকম পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে আছেন, সেই পরিস্থিতির মধ্যেই আপনাদের থাকতে হবে। কিন্তু 18ই মের পর, মানে 2025 18ই মের পর আপনাদের বিগত মানে মাস বা বছর যাই বলুন, আপনাদের যে মানসিক, শারীরিক, মানে পারিবারিক যা কিছু, যে স্ট্রাগল, যে যন্ত্রণা আপনাদের ছিল, 18ই মের পর থেকে অনেকটাই মিনিমাইজ হতে থাকবে ধীরে ধীরে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তাহলে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বর্তমানে কেন এত সমস্যা তৈরি হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারলাম। একদিকে রাহু আর কেতুর এই যে এক্সিস্ট, হ্যাঁ, তাদের এই যে রাশি পরিবর্তন, হ্যাঁ, তার উপর ভিত্তি করে আপনাদের নানা রকমের স্ট্রাগল, সমস্যা তৈরি করবে। তার পাশাপাশি আবার এই রাহু আর কেতু 18ই মের পর থেকে আপনাদের কিছু জায়গা, আপনাদের একটা পজিটিভ এফেক্ট আপনাদের লাইফে দেবে। আপনাদের কিছু জায়গা আপনাদের খুব শুভ যোগ তৈরি করে দেবে, ঠিক আছে? আর আরেক দিকে কী আছে? আরেক দিকে আছে আপনাদের শনির ধাইয়া। তার মানে দুই সাইড থেকে আপনাদের দুই ধরনের সাইক্লোন, ঠিক আছে, আপনাদের আষ্টে পিষ্টে ধরেছে। তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, প্রোভাইড করতে পারি যে আপনাদের সমস্যা থাকবে, কিন্তু 18ই মের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু আমি একটা কথা বলি যে আপনাদের সমস্যাগুলো কিন্তু কন্টিনিউ চলবে, ঠিক আছে, এই বছরটা।
এই বছরটা কন্টিনিউ চলবে। যে অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন যে আপনাদের এই মাসে সমস্যা এই চলে যাবে, আপনাদের কেরিয়ারের জায়গাটা খুব বেটার কিছু হয়ে যাবে, আমি অনেস্টলি বলছি দাদা এটি একদম নট পসিবল। কারণ কি দেখুন, এদিকে শনির ধায়া চলছে, আবার এদিকে রাহু কেতুর এই 3rd এবং 9th হাউজের অবস্থান, তাই না? তার এফেক্টটা কে নেবে? কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা আছে যে গ্রহগুলোকে তার হাউস থেকে সরিয়ে দেওয়ার? কারুর ক্ষমতা নেই। এটি প্রত্যেকটা মানুষকেই মানে এর এফেক্ট সইতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? কিন্তু আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, রাহু এবং কেতু আপনাদের লাইফ থেকে কিছু কিছু জিনিস কেড়ে নেবে, আবার দেখবেন কিছু কিছু জিনিস আপনাদের লাইফে দেবে। আপনাদের জীবনের অনেক কিছু দেখবেন ফিরিয়ে দেবে, আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তনের দিকও কিন্তু তৈরি করে দেবে, আমি এইটুকু অনেস্টলি বলতে পারি। তাই এবার আমি মূল আলোচনায় চলে আসি যে আপনাদের এই 1.5 বছর রাহু আর কেতুর এক্সিস্টে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হবে, এবং কর্ম এবং কেরিয়ারের জায়গাটি দেখবেন বিগত 1.5 বছর আগে যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন, আপনারা হয়তো অনেকে কেরিয়ারের জায়গাটি অতটা স্টেবিলিটি আনতে পারছিলেন না, নিজেদের একটা লাইফের একটা সেটেল, নিজেদের লাইফটাকে তৈরি করতে পারছিলেন না, ঠিক আছে? নিজেকে সেটেল করতে পারছিলেন না। আমি এইটুকু বলতে পারি আপনাদের কর্ম এবং প্রফেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে, আমি বোঝাতে পারলাম এই 1.5 বছরের মধ্যে, ঠিক আছে? আর আপনাদের একটা জিনিস, যে এতদিন হয়তো ভাগ্যের সাপোর্টটা আপনারা কিছুতেই পাচ্ছিলেন না, তা দেখবেন 18ই মের পর থেকে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা অনেকটাই পাবেন, ঠিক আছে? আর এবং আপনাদের মধ্যে কোনো কোনো জাতক জাতিকাদের মধ্যে এমন একটা জিনিস তৈরি হবে, মানে কর্মের প্রতি একটা ডিস্যাটিসফ্যাকশান, ঠিক আছে? মানে হয়তো এটা আমি পেয়েছি বা পাচ্ছি, কিন্তু এর থেকেও হয়তো আমি আরও কিছু বেটার পেতে পারতাম, একটা মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে দেবে, ঠিক আছে? তো আমি এইটুকু বলতে পারি আপনারা একটু ওয়েট করুন, আপনাদের এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আমি এবার বলবো মাতা পিতার শরীর স্বাস্থ্য এবং মাতা পিতাদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গাটি কেমন আছে সেইটাই এবার আমি আলোচনা করব। তা আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বয়স্ক পিতামাতাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের চিন্তা, একটু ডিপ্রেশনের মধ্যে থাকতে হবে, হেলথের জায়গাটা নিয়ে একটু সমস্যা তৈরি হবে বা হচ্ছে, কিন্তু আমি বলতে পারি 18ই মের পর থেকে এই পিতা মাতার হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, আপনারা এইটুকু মানে আশা রাখতে পারেন, ঠিক আছে? দেখবেন পিতামাতার শরীর স্বাস্থ্য, মানে এই যে মোটামুটি মে জুন জুলাই আগস্ট, ঠিক আছে, এই মাস যেতে থাকবে আর দেখবেন হেলথের জায়গা মানে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, এইটা একদম অনেস্টলি বলছি, ঠিক আছে? আর আপনাদের যাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা ভুগছেন, হয়তো আপনাদের মধ্যে পেট সংক্রান্ত, ঠিক আছে, অ্যাসিডিটি, হয়তো গ্যাস্ট্রিক, হ্যাঁ, কিছু কিছু জাতক জাতিকাদের একটা আলসারও তৈরি হয়ে গেছে, অনেকের হাই প্রেশার, লো প্রেশার, তারপরে আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, হ্যাঁ, তারপরে নার্ভ ওরিয়েন্টাল, তারপরে স্কিন, হ্যাঁ, তারপরে চোখ, তারপরে আপনার দাঁত, কান সংক্রান্ত, অনেকেই নানা রকমের সমস্যা নিয়ে ভুগছেন, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গাটা কিন্তু খুবই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে?
তা আমি এইটুকু বলি, আপনারা একটু শরীর স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা এই হেলথের জায়গাটি নিয়ে এত বিধ্বস্ত হয়ে আছেন, এত সাফার হচ্ছেন, তা আমি এইটুকু বলতে পারি 18ই মের পর থেকে কিন্তু আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে রিকভার করবে, ইমপ্রুভ হবে, ঠিক আছে? আপনারা দেখুন, এই বিগত 1.5 বছর কিন্তু আপনাদের সঠিক ট্রিটমেন্টটা হয়নি। আপনাদের অনেকের ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে, হয়তো ডক্টর আপনাদের আসল রোগটাই ধরতে পারেননি, ঠিক আছে? হয়তো কেউ কেউ ভুল ট্রিটমেন্টে তাদের শরীর স্বাস্থ্যের আরও নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, এই 18ই মের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে এবং আপনাদের সঠিক ট্রিটমেন্টটা হবে, এইটুকু আমি সিওরিটি দিতে পারি। তা হেলথের জায়গাটি আপনাদের ইমপ্রুভ হবে, তা আপনারা কোনো টেনশান করবেন না। হ্যাঁ, আর এবার আমি চলে যাব উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং বিদ্যার্থীদের জন্য বলবো, যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছো তোমরা, তোমাদের পড়াশোনার প্রতি একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, নানা কারণে তোমাদের পড়াশোনার প্রতি একটা বিঘ্ন তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, 18ই মের পর থেকে দেখবে যে যত দিন যেতে থাকবে তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান, মনোযোগ তৈরি হবে এবং তোমাদের সামনে আগামী দিনের রেজাল্টগুলোও ভালো হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? আর যারা মানে উচ্চশিক্ষার মধ্যে আছেন, যারা হয়তো পিএইচডি করছেন বা গবেষণা করছেন বা মাস্টার্স করছেন, আপনাদেরও কিন্তু এই শিক্ষার জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আমি বলি, দেখবেন এই ব্যবসা বাণিজ্য আপনারা যারা করছেন, হয়তো অনেকের হয়তো ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, বা অনেকের ব্যবসাটাই বন্ধ হয়ে গেছিলো বা গেছে, এবং যাদের বিজনেসটা বর্তমানে চলছে ওই টিম করে চলছে, বিজনেসে ততটা মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না, তারপরে সেরকম লাভও হচ্ছে না, হ্যাঁ, মানে কোনো রকম চলছে। তা আমি এইটুকু বলতে পারি, 18ই মের পর থেকে কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই মানে উন্নতি আপনারা করতে পারবেন, ঠিক আছে? আপনাদের দেখবেন যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের প্রফেশন এবং কর্মের জায়গাটিতে আপনাদের প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়েছিল, ঠিক আছে? এই কারণে আপনাদের অনেকটাই এই মানে বিজনেসের জায়গা একটু ধসে গেছিলো। তা আমি এইটুকু আপনাদের সিওরিটি দিতে পারি, দেখবেন 18ই মের পর থেকে এই যত সময় যেতে থাকবে, হ্যাঁ, আপনাদের বিজনেসের জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। যাদের হয়তো কর্মটা চলে গেছিল, হ্যাঁ, হয়তো যারা বেকার বসে আছেন বা বসে ছিলেন, আপনারা কিন্তু সেই কর্মের দিকে আপনারা অবতীর্ণ হতে পারবেন, আপনারা কর্ম পাবেন। হ্যাঁ, 18ই মের পর থেকে দেখবেন এই 1.5 বছর রাহু কেতু অবস্থান করে থাকবে, তো তা আপনাদের কিন্তু এই 1.5 বছরে যতই মানে শনির ধায়া চলুক না কেন, আপনারা দেখবেন এর মধ্যেও আপনাদের মোটামুটি কর্মের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আমি কিন্তু বলছি না যে এই মাসের পর ওই মাসের পর আপনাদের প্রফেশন, কর্মের জায়গা প্রচুর উন্নতি করবে, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, এইটা কিন্তু নট পসিবল, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলবো না, আপনাদের মিথ্যা আশা দেব না, যেটুকু হবে আমি সেইটুকুই বলবো, আপনারা মিলিয়ে নেবেন। আর না হয় আপনারা পরের মাসে কমেন্ট করে জানাবেন যে ভাই বা দাদা, আপনার প্রেডিকশানটি তো আমাদের সঙ্গে ম্যাচ করলো না, আপনি যতটা আশার আলো বা আশার বাণী আমাদেরকে দিয়েছিলেন তার তো কিছুই পেলাম না। অন্তত এই কথাটা আপনারা কেউ বলতে পারবেন না, ঠিক আছে? আপনাদের এই কর্মের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ করবে। আবার অনেকের হয়তো আকস্মিকভাবে কর্ম
হীন হয়ে পড়েছেন। হয়তো যারা গভর্নমেন্ট জব করতেন বা কোম্পানিতে জব করতেন, হয়তো আকস্মিকভাবে আপনাদের কর্মটা চলে গেছে। এখন আপনারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন যে কীভাবে পরিবার পরিজনদেরকে নিয়ে চলবেন, ঠিক আছে? কর্মহীন হয়ে যাওয়ার জন্য আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা চেষ্টা করুন, হ্যাঁ? নিশ্চয়ই আপনারা আস্তে আস্তে সেই কর্মের জায়গাটি ফিরে পাবেন, হ্যাঁ? কিন্তু চেষ্টা করতে হবে। আপনাদের এই সময় কিন্তু স্ট্রাগেল, আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করাবে স্যাটার্ন, ঠিক আছে? আপনাদের নানা রকমের পরীক্ষার মধ্যে ফেলে দেবে, হ্যাঁ? তা আপনারা মনের মধ্যে সেই দৃঢ় শক্তি আনুন, আপনাদের নিজেদের মধ্যে কনফিডেন্স আনুন, নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করুন। আশা করি আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর ভাই বোন পরিবার নিয়ে যদি আমি বলি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনাদের ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হবে, সম্প্রীতির বন্ধন অতটা থাকবে না। ফ্রেন্ড সার্কেলদের আপনাদের যাদের আছে, ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয় স্বজন বলুন এবং পরিবারের সদস্যই যাই বলুন না কেন, দেখবেন আপনাদের সঙ্গে মানে একটা কমিউনিকেশান, একটা গ্যাপ তৈরি করবে, হ্যাঁ? দেখবেন অনেকের মতামতের সঙ্গে আপনাদের মতের একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তা এই সমস্যাটা কিন্তু আপনাদের তৈরি করবে, আর আপনাদের এই সময় কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না, বা আপনারা এই সময় কারোর কাছ থেকে কোনো ঋণ নেবেন না। মানে কোনো সংস্থা থেকেই হোক, ব্যাংক থেকেই হোক বা অন্য কোনো সংস্থা থেকেই হোক, আপনারা মানে ঋণ নেবেন না, মানে ধার নেবেন না, আর কাউকে এই মুহূর্তে ধার দেবেন না। আপনারা যদি এই মুহূর্তে কোনো কাউকে টাকা ধার দেন, সেই টাকাটা কিন্তু রিটার্ন পাওয়া খুব দায়ভার হয়ে পড়বে, ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে নানা রকমের কলহ, বিবাদ, অশান্তি চলছে, হ্যাঁ? মানে বেশ কিছু দাম্পতিদের মধ্যে, এবং একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মানে কিছু কিছু দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যাওয়াতে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? অনেকের হয়তো সন্দেহ, ভুল বোঝাবুঝি, হ্যাঁ? হয়তো বিশ্বাসের জায়গাটা, ভালোবাসার জায়গাটা হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে, যার কারণে সেই স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসার বন্ধন, সেই বন্ধনটা হয়তো আজ নেই। হয়তো কোনো কোনো জাতক জাতিকাদের মধ্যে এমনও মানে মানে যারা স্বামী স্ত্রীর মানে সম্পর্কে আছেন, যারা দেখবেন স্ত্রী হয়তো মানে একটা ঘরেই থাকছেন, কিন্তু হয়তো বেড সেপারেশন হয়ে গেছে। হয়তো কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ফিজিক্যাল রিলেশনটাই আর হয় না। মানে এতটাই তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে কিছু কিছু দাম্পতিদের মধ্যে। আর দেখবেন আর কিছু কিছু দাম্পত্য জীবন ভেঙে গেছে। স্বামী স্ত্রী মধ্যে এমন একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে যে হয়তো তাদের এখন একটা বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যার কারণে হয়তো এখন ডিভোর্সের মামলা, কেস কোর্টে চলছে। এই রকমও কিন্তু পরিবেশ পরিস্থিতির সম্মুখীন কিছু কিছু দাম্পতিরা আপনারা হয়েছেন, ঠিক আছে? আর যারা এই লাভ রিলেশনের মধ্যে আছেন, তাদেরও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, যারা দাম্পত্য জীবনে একটা জায়গায় আছেন এখনও, কিন্তু আপনাদের মধ্যে একটু কলহ, বিবাদ, অশান্তি একটু চলছে, তা আমি এইটুকু বলতে পারি, যাদের দাম্পত্য জীবন মানে ভাঙেনি, যারা এখনও এক ছাদে আছেন, আপনারা এখনও চেষ্টা করছেন যে সমস্যা মিটিয়ে নেওয়ার, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, ঠিক আছে? আর যাদের দাম্পত্য জীবন ভেঙে গেছে, সেটা তো ভেঙেই গেছে, হ্যাঁ? সেটা তো আর বলার কিছু নেই। আর যারা আপনারা লাভ রিলেশানে আছেন, আপনারা আপনাদের ইগো, হ্যাঁ, আপনাদের হঠকারিতা একটু
আহ, নিজে নিজেকে একটু বড় করে দেখা, হয়তো রূঢ় আহ, কোনো ভাষা, যার কারণে হয়তো আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো আপনাদের সেই ভালোবাসার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তা আমি এইটুকু আপনাদের সাজেস্ট করব, আপনারা আপনাদের একটু রাগ, একটু জেদ, একটু ইগোটা একটু প্রশমিত করুন। আমি বলতে পারি আপনাদের রিলেশনের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? কিন্তু এই 2-3 মাস কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে সমস্যা থাকবে। আবার অনেকের ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? মানে রিলেশনটা ভেঙে গেছে অলরেডি। হ্যাঁ, তা আপনাদের এই রিলেশনের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। এই সমস্যাটি ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি আমি বলি, যারা কর্মরত বা বিদেশে আপনারা যারা কর্ম করেন, হয়তো বাড়িতে ফিরেছেন এবং বাড়িতে আসার পরে নানা রকম সমস্যার জন্য আপনারা যেতে পারছিলেন না, কিন্তু আমি বলতে পারি এই মে মাসের পর থেকে এই গোটা 1.5 বছরের মধ্যে, ঠিক আছে, আপনাদের এই 2025 এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের একটা বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হয়ে যাবে। আপনারা কেউ কেউ অবশ্যই কর্মসংস্থানের জন্য যেতে পারবেন, এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন আপনারা হয়তো আপনাদের মধ্যেও সেই ইচ্ছাটা আছে বিদেশে গিয়ে পড়াশুনো করবার। আপনাদেরও কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই ইচ্ছাটা পূরণ হবে এই বছরে। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ হবে, তীর্থ ভ্রমণ হবে, ঠিক আছে? পাহাড়, সমুদ্র, হ্যাঁ, এইসব জায়গায় কেউ কেউ যেতে পারবেন। সকলের ভ্রমণ হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের ভ্রমণের যোগ তৈরি হবে। আর আপনাদের এই যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, হুম, মানে ধরুন 1-1.5 বছর ধরে, তা এই সমস্যাটা একটু স্টে করবে, ঠিক আছে? তা আপনারা 2-3 মাস ওয়েট করুন, দেখবেন সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আপনাদের এই বিবাহের যে কমিউনিকেশানটা, এই কমিউনিকেশানটা ভালো তৈরি হবে, ঠিক আছে? হয়তো আপনাদের মনোপ্রত পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না, হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়ে আবার লাস্ট পর্যন্ত সেখানটার মানে সম্বন্ধটা ভেস্তে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু আমি বলতে পারি সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের এই বিবাহের একটা যোগ তৈরি হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলবো যে আপনাদের এই সময় কিন্তু মানে গুপ্ত শত্রু তৈরি হবে। হ্যাঁ, গুপ্ত শত্রু তৈরি হবে, তো আপনারা এই সময় একটু অ্যালার্ট হয়ে থাকবেন। আপনারা মনের কথা, মনের প্ল্যানিং সবাইকে বলতে যাবেন না। আর আপনাদের দেখুন গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আমি অনেস্টলি বলছি, আপনাদের নিজের কাছের মানুষ এবং ফ্রেন্ড সার্কেল, আপনারা যেখানে প্রফেশন, আপনাদের কর্মের জায়গা, আপনাদের হয়তো কলিগ, তাদের মধ্যেও প্রচুর গুপ্ত শত্রু আপনাদের উপর তৈরি হয়েছে। মানে আপনাদের নানাবিধ তারা ক্ষতি করার চেষ্টা করেই যাচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? আপনারা এই সময় কারোর সহচার্য হেল্প পাচ্ছেন না, ঠিক আছে? তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। হ্যাঁ, এই সময় একটু আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হবে, তা আপনারা যদি একটু অ্যালার্ট হয়ে চলতে পারেন, আশা করি এই গুপ্ত শত্রু আপনাদের অতটা ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কেউ আকস্মিকভাবে কোনো আইনি পুলিশি ঝুটঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। হয়তো কিছু কিছু জাতক জাতিকা মানে আইনি লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন। এবং আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা ভূমি, ফ্ল্যাট ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে দেখবেন আইনি কিছু জটিলতা তৈরি হবে। আইনি, হ্যাঁ, হয়তো সেই আইনি জটিলতার কারণে হয়তো কারোর ক্ষেত্রে কোর্টে মামলা বা কেস চলার একটা সম্ভাবনা তৈরি করে দেবে, ঠিক আছে? মানে একটা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, হ্যাঁ, এবং কারুর ক্ষেত্রে হয়তো সম্পর্কের ক্ষেত্রেও কোনো পুলিশি ঝুটঝামেলা হতে পারে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা এই সময় যারা একটু
ড্রাইভ করেন, গাড়ি চালান, ঠিক আছে, রাস্তাঘাটে বেরোনোর সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সময় আপনাদের একটু হালকা চোট আঘাত রক্তক্ষরণ হওয়ার একটু সম্ভাবনা আছে। তা আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা দেখবেন এই সময় যারা মানে প্রশাসনিক গোয়েন্দা বিভাগ, হ্যাঁ, ঠিক আছে, তারপরে যারা লয়ার আছেন, আপনাদের প্রফেশনটা অনেকটাই ডেভেলপ করবে। যারা শিক্ষকতার কাজ করেন, স্কুল কলেজে বা প্রাইভেট সেক্টরে যারা পড়ান, ঠিক আছে, যারা টিউশনি করান, তাদেরও কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে। হ্যাঁ, তারপরে ধরুন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, হ্যাঁ, তাদেরও কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে। তা ডেভেলপ করবে কি, মানে জুন জুলাই মাসের থেকেই শুরু হয়ে যাবে, আমি কিন্তু এই কথাটা বলছি না। তার মানে 18ই মের পর থেকে 1.5 বছর, তাই তো? তার মানে আপনারা দেখবেন এই বছরের লাস্টের দিক থেকেই আপনাদের প্রোগ্রেসটা আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আস্তে আস্তে প্রোগ্রেসটা হবে, ঠিক আছে। আমি আপনাদের ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না, ঠিক আছে। ওই যে জুন মাসের পর থেকে জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের প্রফেশনের জায়গা খুব ইমপ্রুভ করবে, এটা কিন্তু নট পসিবল। আপনাদের অতটা হবে না, ঠিক আছে। ধীরে ধীরে হবে, আস্তে আস্তে উন্নতি হবে। হ্যাঁ, কারণ এখন শনির কি চলছে, ধাইয়া চলছে, তাই তো। কারণ দেখুন, আমি একটা কথা বলি, আগে অ্যাস্ট্রোলজিটা আপনারা বুঝবেন। মানুষের ভুল তথ্য, ভুল কথা আপনারা কেন বিশ্বাস করবেন? দেখুন, একটা রাস্তা যদি কাদা হয়ে যায় বা এবড়ো খেবড়ো থাকে, তাহলে একটা গাড়ি মানে স্পিডে কি যেতে পারে? কখনোই পসিবল নয়। ভাঙা রাস্তায় যদি ভাঙা থাকে, খাদ থাকে, তাহলে গাড়িটা দেখবেন ধীর গতিতে ধীরে ধীরে যায়, তাই তো। ধীরে ধীরে চলে, তার গতিটা মন্থর হয়ে যায়। আর যখন রোডটা ভালো থাকে, মসৃণ থাকে, তখন কিন্তু গাড়িটা প্রচণ্ড গতিতে বেরিয়ে যেতে পারে। তা আপনাদের জীবনটা তদ্রূপ, ঠিক আছে। যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2.5 বছর তো একটু সমস্যা। আপনাদের জীবনের পথ একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, তাই না, মানে গ্রহের জন্য। তা আপনারা একটু হিসাব করে, সাবধানতা অবলম্বন করে আপনারা অবতীর্ণ হন, ঠিক আছে। ধীরে সুস্থে আপনারা এগোন। আমি বলতে পারি সামনে দেখবেন আপনারা ভালো পথ দিশা ফিরে পাবেন। নিজেদের প্রতি একটা কনফিডেন্স রাখুন। আপনারা ধনুরাশি, আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি, আপনাদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে, আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা আছে, আপনাদের মধ্যে সততা আছে, অনেস্টি আছে, ঠিক আছে। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আপনাদের মধ্যে সেই কনফিডেন্স আছে, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা অত আশাহত হবেন না, ঠিক আছে। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজেদের উপরে ভক্তি রাখুন, আপনারা পারবেনই পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা জীবনে জয়লাভ করবেন। তা আমি এই রাহু আর কেতুর এক্সিস্টে যে প্রেডিকশানটি করলাম, আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই যে মানে সন্তানদের মানে কেরিয়ার, ঠিক আছে, তাদের প্রফেশনের জায়গা, তাদের এডুকেশনের জায়গা নিয়ে আপনাদের এবং তাদের হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা, একটা ডিপ্রেশন আপনাদের থাকবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, রাহু এবং কেতু দেখবেন এই 1.5 বছরের মধ্যে ওদের লাইফের একটা স্টেবিলিটি এনে দেবে, ঠিক আছে। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন। দেখুন, একটা কথা আছে, যে সয় সেই রয়, ঠিক আছে। তা আমি আশা করি আপনারা
ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চলে আসব নতুন কোনো টপিকস নিয়ে। তাহলে আজ আমি আসি, পরে আবার অনেক কথা হবে, গল্প হবে। জয় মা তারা।